সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু দেখবো যে আসলে কোন জিনিসটা আসলে কি এবং কোন থেকে কোন বিষয়গুলো আসে। দেখেন, কোণের একটা সংজ্ঞা আমি লিখেছি, সেটা হচ্ছে একই সমতলে দুটি রশ্মি একই বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। এখন এটাকে যদি আমরা একটা চিত্র দিয়ে আঁকতে চাই, সেটা হচ্ছে এ বি সি। এটাকে আমরা একটা কোণ বলতে পারি। এই অংশটি মূলত কোণ। এখন আমরা কি বলেছি, দেখেন একই সমতলে দুইটি রশ্মি একই বিন্দুতে মিলিত হবে। দেখেন তো, এই একটা রশ্মি আর এই একটা রশ্মি। রশ্মিরা আমরা কিন্তু ধারণা দিয়েছিলাম যে যার কোনো কি নেই বলেন তো, সুনির্দিষ্টভাবে একটি কি থাকবে বলেন তো, একটি প্রান্ত বিন্দু থাকবে, কিন্তু নির্দিষ্টভাবে কি থাকবে না, দৈর্ঘ্যটা চিহ্নিত করে দেওয়া থাকবে না, সেটা কিন্তু মূলত রশ্মি। আমরা প্রায় আমাদের পাঠ্য বইয়ে 6 ধরনের কোণ পাই। সেই কোণগুলো যদি আমরা একটু লিখতে চাই পর্যায়ক্রমে, একটা হচ্ছে সরল কোণ, সরল কোণ যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে আমরা বলছি কি সরল কোণ। এটাকে যদি আমরা বইয়ের ভাষায় লিখতে চাই, তাহলে দেখেন যদি দুটি বিভব রশ্মির যে প্রান্ত বিন্দু রয়েছে, প্রান্ত বিন্দুতে তারা যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে মূলত এই সরল কোণ, যে কোণটির পরিমাণ 180 ডিগ্রি। আশা করছি আপনারা এই সরল কোণ সম্পর্কে ধারণা পেয়েছেন। এরপরে আমাদের যে কোণটি রয়েছে সেটা হচ্ছে সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণটিকে যদি আমরা একটা আঁকি, ধরেন এরকম ভাবে আমরা আঁকলাম এ বি সি ডি। এই চিত্র থেকে আমরা যদি সন্নিহিত কোণের সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু থাকে এবং এই যে শীর্ষবিন্দুর যে মধ্যবর্তী যে সাধারণ বাহু, এই সাধারণ বাহুর বিপরীত পাশে যদি দুইটি কোণ অবস্থিত হয়, তাহলে সেটা হচ্ছে কি মূলত সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ কোন দুইটা, এইটা আর এইটা হচ্ছে কিন্তু মেইনলি আমাদের সন্নিহিত কোণ, এবং এদের যে মেইন যে সাধারণ বাহু সেটা কিন্তু এই বিডি। হ্যাঁ, আশা করছি আপনাদেরকে আমি এই সন্নিহিত কোণ সম্পর্কে ধারণা দিতে পেরেছি। এর পরবর্তী যে সমকোণ রয়েছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে আমরা কি বলছি, সমকোণ। হ্যাঁ, তাহলে কি সমকোণের চিত্রটা যদি আঁকি এরকম, যে কোণের পরিমাণটা হবে কি 90 ডিগ্রি, হ্যাঁ, তাকে আমরা বলছি কি সমকোণ বা লম্ব। এটাকে বলছি কি আমাদের লম্ব। এই কোণটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, বা আপনি যদি এই পাশে না এঁকে এই পাশে আঁকেন, সেই কোণটার মানটাও কত, 90 ডিগ্রি, কারণ এই টোটাল জিনিসটা হচ্ছে কত বলেন তো, আমাদের 180 ডিগ্রি বা কি এক সরল কোণ। এবার আসে আমাদের পূরক কোণ নিয়ে। পূরক কোণ জিনিসটা আসলে কি, যদি দুটি কোণের পরিমাণ সম্মিলিতভাবে 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা বলছি কি, মানে এখানে একটা কোণ কখনো 90 ডিগ্রি হতে পারবে না। ঠিক আছে, এটা যদি আমরা একটা চিত্র আঁকি, তাহলে আমরা আঁকতে পারি, ধরেন এটা এরকম আঁকলাম আমরা এ বি সি ডি। এখন এই যে পুরোকোণ বলতে বলেছি যে কোণের পরিমাণ হবে কি 90 ডিগ্রি, তাহলে এটা যদি আমাদের সাপোজ ধরলাম আমরা কত 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটার মান হবে কত বলুন তো, 60 ডিগ্রি। তাহলে এই দুটো মিলে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে বলছি কি আমরা পুরোকোণ, যার সম্মিলিত মান কত 90 ডিগ্রি। হ্যাঁ, এর পরবর্তীতে যে যেটি রয়েছে সেটা হচ্ছে সম্পূরক কোণ। একইভাবে এক্ষেত্রে কোণটার মানটা 90 ডিগ্রি না হয়ে হয় 180 ডিগ্রি। মানে যদি দুইটি কোণের পরিমাণ হয় সম্মিলিতভাবে 180 ডিগ্রি, তাকে আমরা বলছি কি সম্পূরক কোণ। সম্পূরক কোণে যদি আমরা চিত্র দিতে চাই, তাহলে আমরা যদি এরকম ভাবে দেই, ধরেন এই কোণটার মানটা ধরেন আমাদের 120 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হবে কত, 60 ডিগ্রি, এবং টোটালটাই আমরা জানি কত, 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা বললাম কি, যদি দুইটি কোণের পরিমাণ সম্মিলিতভাবে 180 ডিগ্রি হয়, সেই কোণটিকে আমরা বলতে পারি কি সম্পূরক কোণ। আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার লাস্ট যে আমাদের কোণটি রয়েছে এবং যেখান থেকে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি আমাদের বিপরীত কোণ। আমরা বিপরীত কোণটার সংজ্ঞা লিখে নিয়েছি। বিপরীত কোণ হলো কোন কোণের বাহুদের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে, সেটা হচ্ছে মেইনলি আমাদের বিপরীত কোণ। এটাকে যদি আমরা একটা চিত্রের সাহায্যে আঁকি, বিপরীত কোণটা হয় এরকম, যার একটা কি থাকবে, একটা সমৃদ্ধ হবে, একটা যার একটা আমাদের ছেদবিন্দু থাকবে। এটাকে আমরা নামকরণ করলাম এ বি সি ডি। দেখেন এখানে এই যে কোণটার এই কোণটা, এটা হচ্ছে পরস্পরের বিপরীত, এবং এই কোণটার এই কোণটা হচ্ছে পরস্পরের বিপরীত। তাহলে দেখেন এইটা এটা মিলে একটা জোড়া, এবং এখানে একটা এইটা এটা মিলে কি এক জোড়া। টোটালি এখানে কয় জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়েছে বলুন তো, এখানে টোটালি 2 জোড়া কিন্তু বিপরীত কোণ হয়েছে। দেখেন আমাদের এই সংজ্ঞার সাথে এই চিত্রটি মিল রয়েছে কিনা, এরা পরস্পরের সাথে দেখেন তো বিপরীতভাবে কিন্তু কোণ উৎপন্ন করেছে। আশা করি আপনাদের আমি যতটুকু আজকে ক্লাসে দেখিয়েছি আপনারা খুব সুন্দরভাবেই
একটু দেখবেন। যদি আপনারা জ্যামিতিতে ভালো করতে চান তাহলে আপনারা যদি আমার এই দেয়া বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা রাখেন, তাহলে ইনশাল্লাহ এই বেসিক কনসেপ্ট থেকে যদি কোনো প্রশ্ন আসে আপনারা কিন্তু খুব সহজেই উত্তর করে আসতে পারবেন। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।